আমার প্রতিদিন ২০০ টাকার তেল লাগে। ২০০ টাকার তেল হইলেই হয়ে যায়। ২০০ টাকা ভরি আরকি। তো আজকেও ২০০ টাকারই নিবো। আগে ২০০ টাকা 1.64 লিটার পাইতাম। দেখি আজকে কত লিটার পাই। এই যে দেখা যাচ্ছে আ ১২৪ টাকা, যেটা গতকালকে ছিল ১২২ টাকা। কি ব্যাপার, কেউ নাই পাম্পে? তেলের দাম বাড়ছে না ভাই? লিটারে ২ টাকা। ২০০ টাকার দেন। এহে! গতকালকে পাইতাম 1.64 লিটার, আজকে পাইলাম। হুম, হুম। আজকে পাইলাম হচ্ছে 1.61 লিটার। 0.03 কম পাইছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ ওমর ফারুক শিপু। আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। আহ, নতুন মাস শুরু হওয়ার সাথে সাথে জ্বালানি তেলের দামও 2 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা আপনারা একটু আগে দেখলেন। গতকালকেও প্রতি লিটার অকটেনের দাম ছিল 122 টাকা, বাট আজকে সেটা 124 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমি মাত্র 200 টাকা তেল নিলাম, যেটা আমি গতকালকে তেল পাইতাম হচ্ছে গিয়ে 1.64 লিটার, বাট আজকে সেটা পাইছি 1.61 লিটার। তো যাই হোক, 2 টাকা প্রতি লিটারে বাড়ছে। এটা আহামরি বাইকারদের জন্য অত বেশি ইফেক্টিভ না, মানে অত বেশি চোখে পড়ার মতো না। আহ, কিন্তু এই 2 টাকার কারণেই, যেহেতু প্রতিটা সেগমেন্টেই দাম বাড়ছে, কেরোসিন, অকটেন, ডিজেল সব কিছু দামই বাড়ছে। এই বাড়ার সাথে সাথে আমাদের যে দৈনন্দিন জিনিসপত্রগুলো আছে, মুদি, কাঁচা বাজার, যাই বলেন না কেন, সব কিছুর প্রতি কেজিতে দেখবেন যে 2 টাকা 5 টাকা বাইরে গেছে। কেন? জ্বালানি তেলের দাম বাড়ছে, সব কিছু আনা নেওয়ার খরচ বেশি। তো ভাই, 1 কেজি চালের কস্টিং কি প্রতি কেজিতে কি 2 4 5 টাকা বাড়ছে নাকি? মানে আমি হয়তো বা এক্সপ্লেন করতে পারতেছি না। আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে প্রতি লিটারে যদি 2 টাকা বাড়ে, সেই সাথে তো প্রতি কেজিতে 2 টাকা 5 টাকা বাড়ার কোনো মানে হয় না। সেটা যদি কেজি প্রতিতে আসে, তাইলে 1 পয়সারও কম বাড়ার কথা। কিন্তু না, তারপর আমরা বাঙালি, আমাদের বাড়াইতে হবে। আরেকটা কথা হচ্ছে, যেখানে বিশ্ববাজারে তেলের দাম কমতেছে, সেখানে বাংলাদেশের তেলের দাম কেন বাড়বে? মানে এইটা লজিকটা কি? এই দুইটা জিনিসের কোনো লজিক আসলে নাই। যেই জিনিসগুলা এক্সিস্টিং করে না, কোনো লজিক এক্সিস্ট করে না, ওই জিনিসগুলো বাংলাদেশে ঘটে। আর ওই জিনিসটা ঘটাটাই হচ্ছে স্বাভাবিক। আমাদের দেশে ওই জিনিসটা ঘটাটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। আর আমরা সহজে এটা অ্যাকসেপ্ট করতে শিখে গেছি। মানে আমাদের এটা নিয়ে কথা বলা বা কারণটা জানতে চাওয়া, বা এইটার এগেনস্টে যে কেউ কথা বলবে, বা কেউ কোনো কথা বললে তাকে যে একটা সদুত্তর দিবে, এই লোকগুলো নাই বাংলাদেশে। বাংলাদেশে এইগুলো নাই। বাংলাদেশে আছে কামড়াকামড়ি নিয়ে, কে কি বললো, কে কি করলো, কে কি খাইলো, এগুলো নিয়ে আছে। সো আমাদের দেশ উন্নত হবে কিভাবে? আমরা একজন আরেকজনের পেছনে আঙুল দিতে ব্যস্ত। কালকে ফেসবুকে দেখলাম এই 2 টাকা তেলের দাম বাড়াতে বাইকাররা যে কি পরিমাণের মানে পাগল হয়ে গেছে। কেউ বাইকে 10 লিটার তেল লোড করছে, কারো বাইকে 2 লিটার খালি ছিল, আহা আমার লস হয়ে গেছে, আমার বাইকের টাঙ্কিটা খালি থাকলে আমি আরও 10 লিটার। মানে কি ভাই, এগুলো কোন ধরনের আহ, কা- কাজকর্ম এগুলা? মানে মনে হয় বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা পড়ে গেছিল। মাফ করুক, অত বড় হয়নি। এনিওয়েজ, যেটা বলতেছিলাম, তো মানে যত ধরনের ছোট লোকের পরিচয় দেওয়া যায়, যে যতভাবে, সব দেখলাম গ্রুপের মধ্যে বিভিন্ন পোস্টে। আমি 12 লিটার তেল লোড করছি, আমার 24 টাকা সেভ হয়েছে। তারপর কি ভাই, তুমি আর বাইক চালাবা না? 12 লিটার তেলে তোমার না হয় 1 মাস গেল, তারপর তোমার তো এই দামেই ফুয়েল কিনতে হবে। যখন ফুয়েলের দাম 89 টাকা থেকে লাভ দিয়ে 135 টাকা হয়ে গেল, তখন কি বাইক চালাও নেই? তখন বাইকার যারা ছিল তারা কি বাইক চালায় নাই? বাইক কি ফালাই দিছে? তো তেলের দাম বাড়া কমা এটা স্বাভাবিক একটা ব্যাপার। অস্বাভাবিক হচ্ছে যেখানে বিশ্ববাজারের তেলের দাম বাড়ছে, আমাদের দেশে, সরি, বিশ্ববাজারের তেলের দাম কমছে, আমাদের দেশে বাড়ছে। আর অস্বাভাবিক একটা ব্যাপার কিছুদিন পর ঘটবে, সেটা হচ্ছে গিয়ে জিনিসপত্রের দাম বাড়বে এই 2 টাকার কারণে। তো এগুলো নিয়ে কেউ কোনো কথা বলবে না, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কি?
যে আমি আমার ট্যাঙ্কি লোড করছি এটা সেটা, মানে যত ধরনের ফাকিং বুলশিট আছে ওগুলো নিয়ে কথা বলবে। তা আজকের ভিডিওটা কনসেপ্ট এটাই, ওই তেলের দাম বাড়ছে এটা নিয়ে ভিডিওটা করা, মূলত আর কোনো উদ্দেশ্য ছিল না বা কোথাও যাচ্ছিও না। তো আপনাদের মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে, আর যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।